আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মার্চ ফর ঢাকা যে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যত এর ভিডিওগুলো এবং ছবিগুলো যত দেখতেছি, আমার শুধু আফসোসই হচ্ছে যে হায়, আমি এখানে আজকে যোগদান করতে পারলাম না। যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই যোগদান করতাম। সেই সুযোগ হয়নি, কিন্তু যারা যোগদান করতে পেরেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান। তারা পরবর্তী প্রজন্মকে, তাদের সন্তানদেরকে এটুকু হলেও বলতে পারবেন যে এই জালেমদের অত্যাচারের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে আমরা এতটুকু হলেও দাঁড়িয়েছিলাম। এবং আল্লাহ তাআলার কাছে এতটুকু বলতে পারবেন যে আল্লাহ, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আমি চেষ্টা করেছি। এর জন্য তারা অবশ্যই সৌভাগ্যবান। বাংলাদেশে যে মার্চ ফর ঢাকা যে আজকে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে কিংবা হচ্ছে, শুরু হয়ে গেছে, আসলে বাংলাদেশের ইতিহাসে এটা একদম অকল্পনীয়। সব দল নির্বিশেষে একদম সকল প্রকার দল একসঙ্গে হয়ে এরকম একটা সমাবেশের ডাক দেওয়া বাংলাদেশের ইতিহাসে একদম বিরল হয়ে থাকবে। অনেকে আসলে বলতে চাচ্ছেন যে আসলে এই মার্চ ফর ঢাকা কিংবা এরকম সমাবেশ করে আসলে উপকারটা কি, মুসলিমদের কি কোনো উপকার হবে কিংবা জালেমদের কি তাদের অপরাধ বন্ধ করবে? আসলে বিষয়টা এখানে আপনি একটাও নিশ্চিত করে বলতে পারবেন না যে কোনটা বন্ধ হবে আর কোনটা কি হবে। সেটা পরের বিষয়, যে আপনি যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। এখানে বিষয়টা হলো যে আমি মজলুমের পক্ষে দাঁড়িয়েছি এবং জালেমের বিরুদ্ধে, তাদের যে অত্যাচারগুলো করেছিল, যে অপরাধগুলো করেছিল, তাদের বিরুদ্ধে আমার যতটুকু অবস্থান ছিল, আমার অবস্থানটা আমি পরিষ্কার করেছি। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। ৭১ সালে বাংলাদেশের যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু বিভিন্ন দেশ নিঃস্বার্থভাবে এরকম আন্দোলন করেছে, কনসার্ট করেছে। তাতে কি বাংলাদেশের যুদ্ধে কোনো প্রভাব পড়েছে? পড়েনি। কিন্তু পরবর্তীতে তারা আমাদের ইতিহাসে কিন্তু তারা রয়েছে যে এই দেশ এই সমাবেশ করেছে, এখানে কনসার্ট করেছে, এইভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি অবশ্যই এই মজলুমরা একদিন স্বাধীন হবে এবং জালেমদের অপরাধ, জালেমরা ধ্বংস হবে। তখন কিন্তু বাংলাদেশের এই সমাবেশের এতটুকু হলো তাদের ইতিহাসের পাতায় কিন্তু আমরা জায়গা করে নিতে পারবো। এটা অবশ্যই নিতে পারবো। এবং যদি এটা না করি তাহলে হাত গুটিয়ে বসে থেকে লাভটা কি? আপনার হাত গুটিয়ে বসে থাকলে তাদের কি, তাদের অপরাধ কি, তাদেরকে অপরাধ বন্ধ করবে? তাদের কি মজলুমের এতটুকু উপকার হবে? কাজেই যতটুকু পারতেছি আমরা যার অবস্থান থেকে এই সমাবেশটাকে সফল করতেছি। আসলে সফল ইনশাল্লাহ হয়ে গেছে বলা চলে, কারণ বিশাল বড় আয়োজন। সব ঢাকায়, পুরা ঢাকা শহর কিন্তু মানুষ দিয়ে একদম মানুষের অভয়ারণ্য হয়ে গেছে, একদম জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। মুসলিম দেশ হিসেবে আমাদের যতটুকু করণীয় ছিল, আমাদের শক্তি যতটুকু ছিল ততটুকু আমরা দেখা নিয়ে কিংবা প্রদর্শন করার চেষ্টা করতেছি। এতটুকুই। আসলে এখানে লাভ লসের কোনো হিসাব করে লাভ নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আমরা করার চেষ্টা করেছি। বিশেষ একটা কথা বলতে চাই যে তাদের পণ্য বয়কট করা কিন্তু বন্ধ করবেন না। তাদের সকল প্রকার পণ্য, কী কী প্রোডাক্ট তাদের আছে, এগুলো জেনে নেওয়া মুসলিম হিসেবে আপনার আমার দায়িত্ব হয়ে গেছে, এখন ফরজ হয়ে গেছে। তাদের এই প্রোডাক্টগুলো আমি কিনি, এখান থেকে যতটুকুই লভ্যাংশ আসে এই লভ্যাংশ টাকা দিয়ে কিন্তু তারা কিনে আমার মজলুম ভাইদের উপরেই কিন্তু আঘাত আনে। কাজেই আপনি যদি এটা ক্রয় করেন, এই লভ্যাংশ টাকাটা আপনি মূলত ওই মজলুমদের উপর যে অত্যাচার করতেছে এর সাথে আপনি সামিল হয়ে যাচ্ছেন। কাজেই খুবই সাবধান। তাদের প্রোডাক্টগুলো জেনে নিন, কী কী প্রোডাক্ট তাদের আছে, এগুলো একদম সম্পূর্ণরূপে বর্জন করুন। বর্জন মানে এটা না যে আপনি কিনে এনে নষ্ট করে ফেসবুকে দেখালেন, এটা না। আপনি ওগুলো ক্রয় বন্ধ করুন। আপনার আশেপাশে যারা ক্রয় করে তাদেরকেও মানা করে দিন যাতে এই প্রোডাক্ট কখনোই তারা ক্রয় না করে।